দর্শক, আগারগাঁও নির্বাচন ভবনে পোস্টাল ভোট বিডি অ্যাপ উদ্বোধন করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিলেন। আজকের এই উদ্যোগ সেই বঞ্চনার অবসান ঘটাচ্ছে। বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ৭(১) ঘোষণা করে প্রজাতন্ত্রের মালিক জনগণ। এই জনগণের মালিকানার চেতনা কোনো ভৌগোলিক সীমায় বাঁধা নয়। প্রবাসী বাংলাদেশিরা যেমন অর্থনৈতিক নাগরিকত্বে অবদান রাখছেন, তেমনি গণতান্ত্রিক নাগরিকত্বও তাদের অংশগ্রহণ অপরিহার্য। তাদের ভোটের মাধ্যমে গণতন্ত্রের ভিত্তি হবে আরও বিস্তৃত, আরও প্রতিনিধিত্বশীল এবং আরও শক্তিশালী। নির্বাচন কমিশন গত বছর থেকেই প্রবাসী ভোটার শেষ দিক থেকে আমরা দায়িত্ব নেওয়ার পরে এই নিয়ে কাজ শুরু করেছি। আমরা সংশ্লিষ্ট সকলকে সাথে নিয়ে এই উদ্যোগকে বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি। এর জন্য নির্বাচনের কমিশনের সরাসরি তত্ত্বাবধানে একটি প্রকল্প হাতে নেওয়া হয়। আমি এক্ষেত্রে পরিকল্পনা কমিশনকে আন্তরিক ধন্যবাদ জানাই, বিশেষ করে মাননীয় পরিকল্পনা উপদেষ্টাকে ধন্যবাদ জানাই। অতি দ্রুত এই প্রকল্পটি ওনারা অনুমোদন দিয়েছেন। প্রজেক্টের মাধ্যমে একটি মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের জন্য প্রয়োজনীয় বিশেষজ্ঞদের সাথে নিয়ে কাজ শুরু করি আমরা। এত অল্প সময়ে, অর্থাৎ 3 মাসের কিছুটা বেশি সময়ের মধ্যে মোবাইল অ্যাপ উন্মোচনের দুঃসাহস দেখানোর কাজ বাস্তবায়নের রূপ নিচ্ছে। আমি এটাকে দুঃসাহসই বলতে চাই। এটা রীতিমতো দুঃসাহসের বিষয় ছিল। আমার সাথে যারা বিদেশি অ্যাম্বাসেডারগণ দেখা করতেন, বিদেশি এক্সপার্টরা আসতেন, তাদের কাছ থেকে আশাব্যঞ্জক কোনো কথা আমি শুনতে পেতাম না অ্যাবাউট দিস এক্সপাট্রিয়েট ভোটিং। তারপরেও আমরা এখানে ঝাঁপিয়ে পড়েছি। সব ধরনের বিশেষজ্ঞদেরকে সাথে নিয়ে আমরা এগিয়ে গেছি। এটাকে আমি এই জন্য দুঃসাহস হিসাবে অভিহিত করছি। এই প্রকল্পের প্রথম বাস্তবায়ন ধাপ হিসাবে আজ উদ্বোধন করা হয়েছে পোস্টাল ভোট বিডি অ্যাপ। এটি আইটি সাপোর্টেড ডাকযোগে ভোটিং ব্যবস্থা। ইটস এ হাইব্রিড সলিউশন, বোথ অনলাইন অ্যান্ড অলসো ম্যানুয়াল। ভোট প্রদানের বিষয়টি ম্যানুয়াল, রেজিস্ট্রেশনের বিষয়টি অনলাইন, যা আমাদের প্রবাসী ভোটার গণতন্ত্র ও সুশাসনের জন্য একটা সেতুবন্ধন রচনা করবে। এক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ রয়েছে। এই সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা কিন্তু স্লো অ্যান্ড স্টেডি, যেটাকে বলে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, আমরা সেই স্লো অ্যান্ড স্টেডি ওয়েতে এগিয়ে যাচ্ছি এবং এ পর্যন্ত আল্লাহর রহমতে আমরা এগিয়ে এসেছি। চ্যালেঞ্জের মধ্যে যেমন ধরেন আইডেন্টিফিকেশনের একটা চ্যালেঞ্জ আছে। আর এখানে যতগুলো দেশে প্রবাসীরা থাকেন ততগুলো দেশের ডাক বিভাগ এখানে সম্পৃক্ত। আমি রিসেন্টলি কানাডা গিয়েছিলাম এই উদ্দেশ্যেই, প্রবাসীদের সাথে মত বিনিময়ের জন্য এবং উদ্বোধন করার জন্য, যে আমাদের রেজিস্ট্রেশনটা উদ্বোধন করার জন্য। ওখানে গিয়ে শুনলাম বেশ কিছুদিন আগে অনেক দিন পোস্টাল স্ট্রাইক ছিল কানাডাতে।